যারা নেতৃবৃন্দ তারা নিজেদেরকে বিসর্জন করা হলেও নবম পে স্কেল বাস্তবায়ন করবেন, তারা পরীক্ষিত নেতারা। আমি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার কার্যক্রম সফল বাস্তবায়নের জন্য বিভিন্ন মন্ত্রণালয় গঠন করে দিয়েছেন, আর বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম যথাযথভাবে সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী নিয়োগ দিয়েছেন। আমি মাননীয় অর্থমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, মাননীয় অর্থমন্ত্রী, আপনি বাংলাদেশের একজন নাগরিক, আপনি একজন রাজনীতিবিদ, আপনি একজন প্রজ্ঞাবান নেতা, একজন প্রজ্ঞাবান ব্যবসায়ী। আপনি ভালো করে জানেন আপনার মন্ত্রণালয় কর্তৃক বিগত দিনে কিভাবে পে স্কেল প্রদান করা হয়েছে। পে কমিশন সুপারিশ করেছে, অর্থ মন্ত্রণালয়ে ফাইল চলে গেছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রী ফাইল অনুমোদন করে দিয়েছে, গেজেট প্রকাশ হয়েছে। আমরা এবার কি দেখছি, মাননীয় অর্থমন্ত্রী আপনি প্রজাতন্ত্রের কর্মচারীর সাথে আপনি কমিটি খেলা করছেন। একবার মন্ত্রী পরিষদ কমিটি, একবার সচিব কমিটি, আরেক নাটক কমিটি আপনি উপস্থাপন করে যাচ্ছেন, যে আপনার তথা অর্থ মন্ত্রণালয়ের কোনোভাবেই কাম্য না। প্রজাতন্ত্রের কর্মচারীরা কোনোভাবেই এটা প্রত্যাশা করে না, কোনোভাবেই আমরা এটা কামনা করি না। আমি এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী, প্রত্যেকটা মন্ত্রণালয়ের জবাবদিহিতা আপনার কাছে আছে। আপনি মাননীয় প্রধানমন্ত্রী আপনার অর্থ মন্ত্রণালয় যে নাটক করছে, কমিটি খেলা করছে, এই খেলা দ্রুত বন্ধ করে আপনি আমাদের নবম পে স্কেলের গেজেট প্রকাশের ব্যবস্থা নিন। মাননীয় প্রধানমন্ত্রী, আজকের এই প্রস্তুতিমূলক 22 তারিখের প্রতিনিধি সভা থেকে আপনাকে সবিনয় অনুরোধ করতে চাই, আপনার অর্থ মন্ত্রণালয়ের প্রতি আপনি নজর রাখুন, অর্থমন্ত্রীকে ডাকুন, এই কমিটি খেলা বন্ধ করুন, নবম পে স্কেলের গেজেট জারি করুন। আমরা ইতিপূর্বে দাবি আদায় পরিষদের পক্ষ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রতি সদয় হয়ে 6 তারিখের ভুকা মিছিলে কর্মচারীদের দুর্দশার কথা বিবেচনা করে তিনি নির্বাচনে ইশতেহারে রেখেছিলেন নবম পে স্কেল তাদের সরকার ক্ষমতায় গেলে যত সময় দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী, দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও আপনার দেয় অন্যান্য কর্মসূচি, নির্বাচনে ইশতেহারে দেয় কর্মসূচির সফল বাস্তবায়ন চলছে। প্রজাতন্ত্রের কর্মচারীরা 6 সদস্য পরিবার নিয়ে কোনোভাবেই তাদের পরিবারের ব্যয়ভার বহন করার সুযোগ পাচ্ছেন না। অনাহারে ধার দেনায় জরাজীর্ণ। আমি সবিনয় বলতে চাই, আমাদের দাবি আদায় পরিষদের সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাকে সবিনয় অনুরোধ করা হয়েছিল 10 আগস্ট 2026-এর মধ্যে গেজেট প্রকাশ করবেন। অন্যথায় প্রজাতন্ত্রের কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার, তাদের পেটের ক্ষুধা নিবারণের জন্য, তাদের ন্যায্য অধিকার প্রাপ্তির জন্য পুনরায় তারা প্রতিনিধি সমাবেশের মাধ্যমে গোটা দেশ থেকে প্রতিনিধিরা যে পরামর্শ দেবে, আমরা নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সেই সিদ্ধান্ত অনুযায়ী নবম পে স্কেল বাস্তবায়নের জন্য নিজেদের জীবনের বিনিময় হলেও নবম পে স্কেলের গেজেট বাস্তবায়ন করে থাকবে ইনশাআল্লাহ। আমরা আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, সহমত পোষণ করেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আজকের সভা থেকে আবারও সবিনয় অনুরোধ করছি, আপনি দ্রুততার সাথে নবম পে স্কেলের গেজেট প্রকাশ করুন। আগামী 22 তারিখ যাতে আমাদের নবম পে স্কেল গেজেট প্রকাশের প্রতিনিধি সভা না হয়ে আমরা সরকারকে সাধুবাদ জানানো, কৃতজ্ঞতা জানানোর সভা হয়।